আমরা দ্বিতীয় মুহররমের রাতে প্রবেশ করেছি। গতকাল আমরা প্রথম তারিখের রাতে আলোচনা শুনেছি এবং সিরাতে মুস্তাকিমের উপরে কারা আছে বা সিরাতে মুস্তাকিম কোনটি সেটার উপরে আমরা যৎসামান্য আলোচনা করেছি। তবে আজকের ইনশাআল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম কে বা কারা সিরাতে মুস্তাকিমের উপর আছে পরস্পর আমরা যত দিন যাবে, যত মজলিস হবে আলোচনা করতে থাক। তো যে আয়াতটি আমি পাঠ করলাম, আল্লাহ তাআলা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সূরা ফাতিহা, সূরা আল হামদ এমন একটি সূরা যেখানে শুরু হচ্ছে একরকম এবং আল্লাহ তাআলা মাঝে এসে বান্দাদের পক্ষ থেকে আবার বান্দাদের দোয়া করানো শেখাচ্ছে। অর্থাৎ বান্দা বলছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে বজায় রাখুন বা সহজ সরল পথ দেখান, সিরাতে মুস্তাকিম দেখান, হেদায়েত করুন, পথপ্রদর্শক বানান এবং সেই পথে চলতে পারি। সেই পথ সিরাতে মুস্তাকিম কোথায়, কোনটি আমাদেরকে দেখান, আমাদের নির্দেশনা দিন। কোন সিরাতে মুস্তাকিম? এটা আল্লাহ তাআলা বান্দাদের পক্ষ হয়ে আবার আল্লাহর কাছে দোয়া মাংছে, আমাদের সোজা পথ দেখান, সোজা পথের হেদায়েত করুন। এবং কোনটি সোজা পথ, সিরাতুল মুস্তাকিম কোনটি? সিরাতাল্লাযীনা, সেই পথ, আনআমতা আলাইহিম, যাদের উপরে নিজের নেয়ামতকে নাজিল করেছো। তাহলে কারা? সেই পথটি সিরাতুল মুস্তাকিম, তাই কি না? যে পথে যাদের উপরে আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন, তা সেই পথ কোনটি পথ আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলা কাদের উপরে নেয়ামত নাজিল করেছেন। কারণ সেই পথটি হলো সিরাতুল মুস্তাকিম। এই সূরা আমরা প্রত্যেক দিন কমসে কম যারা নামাজ পড়ে 5 মর্তবা থেকে 10 বার পড়ে, কারণ 2 রাকাতে, প্রথম এবং দ্বিতীয় রাকাতে, প্রথম 2 রাকাতে এই সূরা আল হামদ পড়া ফরজ এবং ওয়াজিব। তাহলে দিনে অন্তত আমরা 10 বার আমরা পড়ছি। তাহলে এই সিরাতে মুস্তাকিম কে, আবার কাদের উপরে আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন, সে তারা কারা? তাদের চিনতে হবে। মানুষ চিনেও চিনছে না, দ্বিচারিতা, দেখেও দেখছে না, সত্য পেয়েও সত্য না, সত্য দেখছে, বুঝছে, কিন্তু সত্যের অনুসারী হচ্ছে না। প্রবলেম কোথায়? আর প্রবলেম আমাদের গ্রামের লোক, আমাদের আত্মীয়, আমাদের ঘরবাড়ি, আমাদের বন্ধুবান্ধব, আমাদের সমাজ। আরে এরা তো কেউ তো জান্নাতে জাহান্নামের পথে গিয়ে সাহায্য করবে না, কেউ তো কবরে যাবে না, কেউ তো মরণের সময় এসে সাহায্য করবে না। হক যদি হক হয় সেটা কবুল করতে কোনো দ্বিধাবোধ করা ঠিক নয়। সে আহলে বায়াতের উপরে আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন
যে এদের উপরে আমি নেয়ামত নাজিল করেছি আর এদের উপরে নেয়ামতকে সম্পূর্ণ করেছি, তামাম করেছি। তাহলে তারা কারা? আজকের সারা বিশ্বের মুসলমানদের কাছে এটাই প্রশ্ন যে কাদের উপরে আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন বলুন? তাদের পথ সোজা পথ, তাদের পথ সিরাতে মুস্তাকিম। সারা দুনিয়ার মুসলমানদেরকে জানা দরকার, চেনা দরকার এবং সেই পথ খুঁজে বের করা দরকার যে আল্লাহ তাআলা কাদের উপরে নেয়ামত নাজিল করেছেন। এইটুকু খুঁজলে তো পেয়ে যাবেন। আর এদিক ওদিক ঘবরারও দরকার নেই, এদিক ওদিক যাওয়ার দরকার নেই, দারবাদার ভটাকনার দরকার নেই। কাদের উপর নেয়ামত নাজিল করেছেন সেইটা দেখে নিন। নিঃসন্দেহে তখন তারা সিরাতে মুস্তাকিম হবে। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ বল। আল্লাহ তাআলা নিজের বান্দার পক্ষ থেকে দোয়া করেছেন। এই সূরা যে শুরু করেছেন আল্লাহ তাআলা কেমনভাবে শুরু করছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলছে কি সমস্ত প্রশংসা আলামিনের প্রতিপালকের প্রতি। তিনি কি দয়ালু, আর রহমান আর রহিম। রহমান মুসলমানদের, কাফেরদের, দুনিয়ায় যত যা আছে সকলের উপরে রহম এবং তার উপর দয়ালু। এই রহমান হলো দুনিয়াদের প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ দয়ালু। কিন্তু আর রহিম শুধুমাত্র মুমিনদের জন্য কিয়ামতের সময়। আখিরাতে আর রহিম মখসুস, সেখানে কোনো জালিম জাবির তখন বেদিন তাদের উপরে কোনো দিন তাদের উপরে আল্লাহ তাআলা রহম করবেন না। এই দুনিয়াতে রহমান আর আখিরাতে রহিম, এই দুটো পার্থক্য। মালিক ইয়াউমিদ্দিন, তার বলতে সেই দিন যেদিনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কি হবেন? মালিক হবে, অর্থাৎ বিচারক হবেন, বিচার করবেন। ইয়াকা নাবুদু, তখন কি বলছে? এবার বলছে যে হে আল্লাহ, আমি তোমারই, শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর শুধু তোমার কাছেই সাহায্য মদদ চাই, আর কারো কাছে চাই না। এবার তারপরে বলছে কি হঠাৎ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সহজ সরল পথ দেখান। সে পথটি কি? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যাদের উপরে নেয়ামত নাজিল করেছেন। তাহলে সেই নেয়ামত নাজিল করেছে কারা? সেটা হলো মুহাম্মদ এবং আলে মুহাম্মদ। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সারা দুনিয়ার মুসলমানদের কাছে এটাই আমার প্রশ্ন, যদি আলে মুহাম্মদ ছাড়া অন্য কারোর উপরে আল্লাহ নেয়ামত নাজিল করে থাকেন তাদেরকে পেশ করুন। আর আমাদের যে দলিল আছে, আমি যে দাবি করছি, সে দাবির যদি কোনো কাট থাকে কাট নিয়ে আসুন এবং এনার পরিবর্তে নিয়ে আসুন যে না, অমুক বংশের উপরে আল্লাহ নেয়ামত নাজিল করেছেন, আলে মুহাম্মদের উপরে নয়। তাহলে বলবো আপনি সত্য, আপনি প্রমাণ নিয়ে এসছেন, আপনি দলিল নিয়ে এসছেন, আপনি যাদের উপরে আল্লাহ নেয়ামত নিয়ে নাজিল করেছেন তাদেরকে নিয়ে এসছেন। আর যদি না নিয়ে আসতে পারেন তাহলে বলবো আপনি মিথ্যাবাদী আর আপনি মিথ্যার অনুসারী করছেন। সেই জন্য যেটা সত্য সেটা মানতে হবে। কোনো গোলামও চলবে না আল্লাহর কাছে, কোনো অজুহাত চলবে না যে আমার পিতা এই ছিল, আমার মাতা এই ছিল, আমার বাড়ির লোক এই ছিল, আমার দাদা পরপুরুষ এই পথে ছিল। এসব বাহানা আল্লাহর কাছে চলবে না। বলে আমি তোমার বিবেক দিয়েছি, আমি তোমার জ্ঞান দিয়েছি, চোখ দিয়েছি, তুই সব কাজ বিবেক লাগাতে, আর ধর্মের জন্য, নিজের জান্নাত জাহান্নামের জন্য, কবরের জন্য, নিজের দিনের জন্য, ইমানের জন্য বিবেক কেন খাটাওনি?
এত কিছু স্পষ্ট বলার পরও, এত সব কিছু বলার পরেও, এত নিদর্শন দেওয়ার পরেও সেই আলে মোহাম্মদকে তোমরা ভুলে গেলে? যে আলে মোহাম্মদ, যার উপর আল্লাহ নেয়ামত নাজিল করেছেন, নেয়ামত সব কিছু দিয়েছেন। নেয়ামত কি? সব থেকে বড় নেয়ামত হলো শিক্ষা, জ্ঞান। আর আল্লাহ তাআলা আলে মোহাম্মদকে জ্ঞান দিয়েছেন এবং তাকে বলে রাসিখুনা ফিল ইলম, জ্ঞানের মধ্যে এরা ডুবে রয়েছে, পরিপূর্ণ এরা জ্ঞানে। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ দয়ালু, আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দিয়েছেন, খলাকাল ইনসান, তারপরে ইনসানকে সৃষ্টি করেছেন। কারা? তারা হলো মোহাম্মদ এবং আলে মোহাম্মদ। দুরূদ পাঠ করে মোহাম্মদ ও আলে মোহাম্মদ বল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি যে আলে মোহাম্মদের উপরে আল্লাহ নেয়ামত নাজিল করেছেন। একটা নয়, দুটো নয়, শ এবং সম্পূর্ণ নেয়ামত, পরিপূর্ণ নেয়ামত আলে মোহাম্মদের উপরে নাজিল করেছেন। আর এই নেয়ামতকে কমপ্লিট করেছেন কবে? গাদির রকমের ময়দানে এবং আলী আলাইহিস সালামের খেলাফত ঘোষণা করার পর। তাহলে নেয়ামত কাদের উপর নাজিল করেছেন? এই আলে মোহাম্মদের উপরে। আর এনাদের মাধ্যমে শুরু করেছেন, এনাদের মাধ্যমে শেষও করেছেন। আর জিয়ারতে বলা হয়েছে, জিয়ারতে কামেলাতে এবং জিয়ারতে জামিয়া কবিরাতে, সেখানে বলা হচ্ছে কি যে সালাম হোক সেই সব ব্যক্তিদের ওপরে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বায়ু হাওয়া চালান, যাদের মাধ্যমে এই মেঘকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যান, যাদের মাধ্যমে মেঘ থেকে বর্ষা বর্ষণ করে, যাদের মাধ্যমে কবুল হয়, যাদের মাধ্যমে আল্লাহর দরজা খুলে যায়, তারা কারা? তারা কারা? যাদের উপরে সারা বছরের পুরো জ্ঞান, সমস্ত কিছু তাকদীর, কিসমত এবং ভাগ্য অবতীর্ণ হয়। তারা কারা? কারা তারা? যাদের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তারা হলেন কারা? আহলে বায়ত। এই আহলে বায়তের খুশিতে খুশি হয় কারা? মুমিন ব্যক্তি। আর আহলে বায়তের দুঃখে, নিজের দুঃখ থেকে বড় দুঃখ মনে করে মুমিনরা। এতে কোনো সন্দেহ নেই, মুমিনরা নিজের আত্মার থেকে নবী ও আহলে বায়তের আত্মাকে বেশি ভালোবাসে। নিজের সন্তান থেকে নবীর সন্তানদেরকে বেশি ভালোবাসে। নিজের সন্তান মারা গেলে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস, 1 বছর ক্রন্দন করে। তারপরে 1 বছর পরে বাৎসরিক একবার কোনো ঘটনা করে। তারপর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, তার মনে থাকে না। 2-4 বছর 5 বছর যাওয়ার পরে মনে থাকে না। কিন্তু আলে নবী আওলাদ জন্য প্রতি বছর তারা এসেছেন, এমন করে যে মনে হচ্ছে এই বছরে ইমাম হোসেন শহীদ হয়েছেন। এবং প্রতি বছর নবীর সন্তানের জন্য ফরসে আদার ব্যবস্থা করে থাকেন, তাই কি না? আমাদের পিতামাতা মারা গেলে কি করি? 1 বছর 2 বছর, তার বছরে একবার বাৎসরিক কোনো একটা অনুষ্ঠান করে দেই ইসালে সওয়াবের। তারপরে কেউ করে, কেউ করে না, আস্তে আস্তে ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা এর দায়িত্ব নিয়েছেন। গতকাল আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা স্বয়ং এর দায়িত্ব নিয়েছেন, আর আল্লাহ তাআলা করাচ্ছেন পুরো দুনিয়াতে। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ তাআলা হয়ে আমাদের স্মরণ করবে।
যদি আমরা আল্লাহর স্মরণ করে থাকি। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম কি করেছেন? নিজের সব কিছু ত্যাগ করে আল্লাহকে স্মরণ করেছেন। সব কিছু নিঃস্ব হয়ে যাওয়ার পরেও সেজদায় মাথা রেখে দেন। কার স্মরণ করতেন? সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, আল্লাহকে ভোলেননি। এবং যুদ্ধের ময়দানে নামাজের সময়, নামাজ হচ্ছে, নামাজের সময় এসে গেছে, তীর বর্ষণ হচ্ছে, তার মাঝে একদিকে সাঈদ, একদিকে জোহেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। বলেছেন, হে জোহের, হে সাঈদ, গতকাল রাতে যখন আমি চিরাগ নিভিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম তোমরা যাও, চলে যাও, কারণ আগামীকাল আমার সাথে যারা যারা থাকবে তাদের মৃত্যু অনিবার্য। আজ রাতে তোমাদের অবকাশ রয়েছে, আজকের দিনটাই তোমাদের, এই রাত কয়েক ঘন্টা মাত্র তোমার ওই ফুরসাতে অবকাশ রয়েছে, যাও, চলে যাও, অনেক দূরে চলে যাও, নইলে কাল কিন্তু মৃত্যু তোমাদের অনিবার্য। চিরাগ জ্বলছিল। ইমাম কি বলেছিলেন? যদি তোমাদের সন্দেহ হয়, যদি তোমাদের লজ্জা লাগে, যদি তোমাদেরকে কোনো অপমান মনে করো, তাহলে চলো আমি এই চিরাগকে, প্রদীপকে নিভিয়ে দিচ্ছি, যাও, অন্ধকারে তোমরা উঠে চলে যাও। কিন্তু যখন কিছুক্ষণ পর প্রদীপ জ্বালানো হলো, তখন দেখলেন ইমাম হোসেন সবাই নিজের নিয়াম থেকে তলোয়ার বের করে দাঁড়িয়ে গেছে আর বলছে, হে ইমাম, আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না। কেন? কেননা আমরা যদি ছেড়ে যাই, কালকের কিয়ামতের দিন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার কাছে গিয়ে কি মুখ দেখাবো? কাল যদি হযরত ফাতেমা জাহরা জিজ্ঞাসা করেন, আমার লাল হোসেন তোমাদের বেশি প্রিয় ছিল না তোমাদের আত্মা তোমাদের বেশি প্রিয় ছিল? আমার হোসেনকে ছেড়ে তোমরা চলে গিয়েছিলে, কি মুখ দেখাবো? আপনি যদি বলেন আমরা এই তলোয়ার দিয়ে নিজেদেরকে হত্যা করে দেব, আর আল্লাহ তাআলা যদি আমাদের এই রকম হাজারবার আমাদেরকে যদি সৃষ্টি করেন আর এইভাবে যদি মৃত্যুবরণ করি, তারপরেও আপনার সঙ্গ ছাড়ব না। তো নবী এবং নবীর পরিবার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ, আর এদের উপরে আল্লাহর নেয়ামত নাজিল হয়েছে। যেটা বলছিলাম যে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের সব কিছু দিয়ে আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার ইয়াদ করো, স্মরণ করো, জিক্র করো। তার পরিবর্তে কি করব? ফাযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এ দুনিয়ায় বহু লোক এসেছেন, নবী, পয়গম্বর, রসুল এবং অলি আউলিয়া বিভিন্ন এসেছেন এবং চলে গিয়েছেন, কিন্তু প্রতি বছর শুধুমাত্র সেই ব্যক্তির জিকির হয় যে সব কিছু দিয়ে আল্লাহকে জিকির করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যতদিন এই দুনিয়া থাকবে হে হোসেন আমি তোমাকে স্মরণ করব। সেই জন্য তো সেই জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন তারা সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু হোসেনকে ভুলতে পারে না, তাই কি না? হোসেনকে ভুলতে পারেন আপনারা? আপনাদের যদি বলা হয় দুনিয়াতে সব কিছু দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে, স্বর্ণ দেওয়া হবে, রূপা দেওয়া হবে এবং সমস্ত খাজানা যা আছে আপনাদেরকে তুলে দেওয়া হবে, হোসেনকে ভুলে যান, ভুলবেন? হোসেনের সাথে কোনো আপোষ নয়। দুনিয়ায় আমরা সব কিছু ত্যাগ করব, হোসেনকে ত্যাগ করব না, তাই কি না? সব কিছু দেওয়ার পরেও
আমরা হোসেনের পথে থাকব, শাহাদাতকে নিজের গলা বানিয়ে দেব, কিন্তু জালিমের সামনে করির মাথা নত করব না। এই শক্তি, এই আদর্শ, এই যে শিক্ষা হোসেন আলাইহিস সালাম দিয়ে গিয়েছেন আমাদের, সেটাই হলো সবথেকে বড় মানবতার শিক্ষা। সেই জন্য আজকের যুগে হোসেন আলাইহিস সালামের এক সন্তান, 38তম সন্তান, তার গোলামের গোলাম, অধম এক ইমাম হোসেনের গোলামের মধ্যে এক গোলাম, তিনিও হোসেনের পথে চলেছেন এবং সেই পথকে অনুসরণ করেছেন এবং হোসেনের পথে নিজেকে স্থির করে দাঁড় করিয়েছিলেন এবং বলেছেন, হে যুগের আজিদ, যদি গতকাল হোসেন নিজের যুগের ইয়াজিদের সাথে বাইয়াত করত, তাহলে আমিও তোমার সাথে বাইয়াত করতাম। গতকাল সে শাহাদাতকে নিজের গলা লাগিয়ে নিয়েছেন, আজও আমি নিজের গলায় শাহাদাতের মালা পরে নিচ্ছি, কিন্তু তোমার হাতে কোনদিন হাত দেব না। ইয়াজিদ কি বলেছিল ইমাম হোসেনকে, যে বাইয়াত করো আমার হাতে, অর্থাৎ আমি খলিফাতুর রসুল, রসুলের খলিফা, কিন্তু আনআমতা আলাইহিমের বংশ, আনআমতা আলাইহিমের মিসদাক, আনআমতা আলাইহিমের ব্যক্তিত্ব, আনআমতা আলাইহিমের সত্তা। হোসেন ইবনে আলী বলেছিলেন কি, হে ইয়াজিদ, তোর মতো ব্যক্তির সাথে আমার মতো ব্যক্তি কোনোদিন বাইয়াত করতে পারে না। এই একটি যে উনি নিয়ম বলে গিয়েছেন, এটা বলেননি যে আমি তোর হাতে বাইয়াত করব না, বলে তোর মতো ব্যক্তির হাতে আমার মতো ব্যক্তি বাইয়াত করতে পারে না। এটা বলে পুরো সেই শুরু থেকে, কোথা থেকে, আদম থেকে নেই খাতাম পর্যন্ত, আর খাতাম থেকে নেই ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত রেখা টেনে দিয়েছেন হক আর বাতিলের। এটাই বলতে চান ইমাম হোসেন, যে যুগে হোক না কেন, তোর মতো যদি জালিম কেউ আসে আর আমার মতো কোনো কেউ পবিত্র যদি ব্যক্তি থাকে, তোর মতো জালিমের হাতে কেউ বাইয়াত করবে না। আরে শয়তান ছিল, আদম ছিলেন, আদম শয়তানের হাতে বাইয়াত করেনি। হযরত নূহ নিজের যুগের সেই সব লোকেদের হাতে বাইয়াত করেনি। ইব্রাহিম নমরুদের হাতে বাইয়াত করেনি। আরে মূসা জাদুঘরদের হাতে বাইয়াত করেনি, ফেরাউনের হাতে বাইয়াত করেনি। ঈসা সেই সব লোকেদের হাতে বাইয়াত করেনি যে বলতো যে আমাকে রব মানো, তার হাতে বাইয়াত করেনি। আর রসুলাল্লাহ সেই সব শক্তিদের হাতে বাইয়াত করেনি। আর আমি রসুলের সন্তান হয়ে তোর হাতে কোনো বাইয়াত করতে পারি না। অর্থাৎ হোসেন ওয়ারিসে আদম, হোসেন ওয়ারিসে নূহ, হোসেন ওয়ারিসে ইব্রাহিম, হোসেন ওয়ারিসে মূসা, হোসেন ওয়ারিসে ঈসা, হোসেন ওয়ারিসে মুহাম্মদ মুস্তাফা এবং হোসেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ারিস। এবং উনি বলে দিলেন, যদি আমি বাইয়াত করে নেই, তাহলে এই সমস্ত বাইয়াতের যে রাস্তা ছিল না, সকলে তাহলে তাদের বাইয়াত ডগমগাবে এবং সকলেই তখন পড়বে, প্রশ্নের মুখে পড়ে যাবে যে এত বড় হয়ে সমস্ত এই সাদা রাজা ছিল, তারা তো তার বাতিলের হাতে কোন বাইয়াত করেনি। হোসেনের ওপর টিকে রয়েছে হক আর বাতিলের বাইয়াত। হোসেন যদি আজ বাইয়াত করে নেয়, সমস্ত আম্বিয়ার কষ্ট বিফল হয়ে চলে যাবে এবং কিয়ামত পর্যন্ত এবং হোসেনের যে আইনটা চলবে সেটাও বিফল হয়ে যাবে। সেই জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম রেখা টেনে দিয়েছেন যে আমার মতো ব্যক্তি তোর মতো ব্যক্তির হাতে কোনোদিন বাইয়াত করেনি ও করবে না, আর আমিও করছি না, আর আমার পরেও কেউ করবে না। সেই রেখা টেনে দিয়ে আজকের বলে দিয়েছে, আজকের যারা হোসাইনি হবে ইয়াজিদের হাতে কোনোদিন বাইয়াত করবে না। আর এই যুগের সর্বশ্রেষ্ঠ যে সেটা দেখিয়ে দিতেন হোসেনের গোলামের গোলাম আলী খামেনেয়ী। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
সেই জন্য সেই হোসেন আলাইহিস সালামের স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। জানেন, হোসেন আলাইহিস সালামের কাফেলা যখন 9 জিলহিজ্জা হজ করা অবস্থায় হজকে উমরাতে পরিবর্তন করে এহরাম থেকে খুলে হজ অসম্পূর্ণ রেখে ইমাম হোসেন মক্কা থেকে বেরিয়ে কুফার পথ ধরলেন। কেন? মক্কায় ও ইমাম হোসেনকে হত্যা করার জন্য হাজি বেশে এহরামের ভিতরে খঞ্জর নিয়ে এসেছিল খোদার ঘরে রক্তপাত করার জন্য। ইমাম হোসেন আলাইহিস সালাম খোদার ঘরকে পবিত্রতা রক্ষার জন্য নিজে হজকে উমরায় পরিবর্তন করলেন, খোদার ঘরের পবিত্রতা রক্ষা করলেন। যেমন মদিনাতুর রাসূলকে ইমাম হোসেন আলাইহিস সালাম পবিত্রতা রক্ষার জন্য মদিনা থেকে ত্যাগ করে মক্কায় এসেছিলেন, অনুরূপ মক্কা থেকে মক্কার পবিত্রতা রক্ষার জন্য মক্কা থেকে হজ অসম্পূর্ণ রেখে কুফায় রওনা দিলেন। এবং পথে আসার পথে এক সাফিরের সাথে দেখা হলো। এক ব্যক্তি আসছেন, বলে, হে ব্যক্তি, কোথা থেকে আসছো? বলছে, আমি কুফা থেকে আসছি। বলছো, আমার ভাই? মুসলিম, আমি তাকে দূত হিসেবে পাঠিয়েছিলাম, আমার ভাইয়ের মুসলিমের কুফায় গিয়েছে। হে মুসলিমের কি খবর, কি জানো, বলতে পারবে আমার ভাই কেমন আছে? তখন বলছে, আপনার ভাই মুসলিমকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতার করে দিয়েছে এবং তাকে হাতে পায়ে দড়ি বেঁধেছে, তাকে কুফার পথে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং লাশ পর্যন্ত তাকে সেই দারুল আমারার সেই পার্লামেন্টের উপরে ছাদের উপরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে গিয়ে তার পুরো দড়িতে তার পুরো শরীরকে বেঁধে দেওয়া হয়েছে যাতে সে নড়াচড়া না করতে পারে এবং যদি যে অপর থেকে পরে হাত দিয়ে তার সাহারা না নিতে পারে, এমন অবস্থায় তাকে সেই উপরে নিয়ে যাওয়া হলো। এবং নিয়ে যাওয়ার পর তখন তার মুখ থেকে রক্ত বের হচ্ছে, কষ্ট হচ্ছে, এত তার উপরে জুলুম যন্ত্রণা করেছে। তখন বলছে, আমার খুব পিপাসা লেগেছে, একটু পানি দাও। কিন্তু তাকে পানি দেওয়া হলো না। পানি দেবে কি? জালিম তো, এরা তো পানির বন্ধ করার জন্য পার্টি, এরা সে জালিম, এত মানুষের যে পানি দরকার পানিও দেয় না। সে জালিম কি করলো? ওপর থেকে হযরত শেখ মুসলিম আকিলকে মুখ ভয়ে ফেলে দিল এবং হযরতে মুসলিম আকিলের হাত বাঁধা ছিল, তিনি কিছু সাহারা দিতে পারলেন না। কেউ যখন উপর থেকে নিচে আসে হাত দিয়ে সাহারা দেয়, কিন্তু আমি দেখছি, হায় রে, সেই কুফায় একা মুসলিম, কেউ নেই, একা তানহা। সে আলীর চাহনেওয়ালা, আলীর ভাইপো, আমারই হাশিমের শের, তাকে এমনভাবে দড়ি দিয়ে তাকে জাকড়ে দিয়ে বেঁধে দিয়েছে, এমনভাবে জড়িয়ে দিয়েছে তাকে হেলার মতো আর কোনো তার সেই চেষ্টা করতে পারছে না, হিলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। সেই অবস্থায় তাকে ফেলে দেওয়া হলো। ফেলে দিলে তখন তিনি সেই উপর থেকে নিচে যখন জমিনের উপরে পড়লেন, তখন তার মুখ থেকে মাথা থেকে সমস্ত রক্ত বের হয়ে সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। এবং কারবালার শহীদদের মধ্যে সর্বপ্রথম শহীদ হলেন হযরত মুসলিম ইবনে আকিল। এনাকে লেখা হয় কারবালার ৭২ মধ্যে শামিল করা হয়েছে। সে মুসলিম ইবনে আকিল
ইসমাইলকে যখন শহীদ করার খবর ইমাম হোসেন শুনলেন, তখন হযরত ইমাম হোসেন মুসলিমের বাচ্চাদেরকে ডাকলেন এবং বললেন, মুসলিমের বাচ্চা কোথায়? তখন সেই তাদের বাচ্চা কন্যাদের মাথার উপরে হাত বোলাচ্ছেন, কারণ যারা ইয়াতিম হয় তাদের মাথার উপরে দস্তে শফকাত ফেরাতে হয়, তাদের উপরে মাথার উপর দয়ার হাত ফেরাতে হয়। তখন বলছেন, হে চাচা, হে চাচা, এ মাওলা হোসেন, আমার মাথার উপরে কেন এমন ভাবে হাত ফেরাচ্ছেন? কোনো খবর, ভালো তো খবর, কি ব্যাপার, কি হয়েছে? এমন ভাবে হাত ফেরাচ্ছেন যেমন কোনো ইয়াতিম ব্যক্তির মাথার উপরে হাত বোলানো হয়। আরে বাবা বললেন, হ্যাঁ বেটি, আরে তোমার পিতাকে, আরে ওবায়দুল জিয়াদ, আরে দারুল ইমারাতে নিয়ে গিয়ে, আরে তাকে দড়ি দিয়ে বেঁধে উপর থেকে নিচে ফেলে দিয়েছেন এবং তিনি নিচে এসে শহীদ হয়ে গিয়েছেন। সেই জন্য আমি তোমার সেই ইয়াতিমের যেমন ব্যবহার করা হয় তেমন ব্যবহার করছি। আমি বলবো, ইমাম হোসেন, আরে আজ তো জিলহজ মাসের কয় তারিখ? মাত্র 13-14 তারিখ হবে। আপনি আরে মুসলিমের ইয়াতিম সন্তানদের মাথার উপরে দয়ার হাত বোলাচ্ছেন। আরে আসুন, 11 মুহররম কারবালার ময়দানে আসুন। আরে ছোট্ট সাকিনা হবে, তার মাথার উপরে কেউ হাত বোলানোর কেউ থাকবে না। তখন হযরত সাকিনার খেমাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। আরে জালিম খেমা পর্যন্ত এসে তাদেরকে উপরে রহম করবে না। আরে হযরত সাকিনার গায়ে আগুন লেগে যাবে। আরে হযরত সাকিনা যত দৌড়াবে তত তার হাওয়া লেগে তার পুরো জামা পুড়তে থাকবে এবং এমন ভাবে দৌড়াবে জালিম পিছন থেকে নিয়ে গিয়ে তাকে চাবুক মারবে, কানের দুল ছিঁড়বে এবং সেই জামা পুড়ে তার জামায় তার শরীরে চিপকে যাবে। সে চিপকে এমন ভাবে যাবে সে আর আলাদা করা যাবে না। তখন আসেন এই ছোট্ট সাকিনার মাথার উপরে হাত বোলানোর জন্য চলে আসেন। ইমাম হোসেন, আপনার ইয়াতিমার মাথার উপরে হাত বোলানোর কেউ নেই। আলাতুল্লাহ আল কওমিজ জালিমিন সিয়ালামুল্লাযিনা যালামু আইয়ামুন কালবিয়ান কালবুন রাদান বেকাদাহিয়া তসলিমান লিআমরে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জহরা জহরা পুরসা তো বাহাদুর কা, জহরা জহরা পুরসা তো বাহাদুর কা। माल हुआ कासिम मोड़ो किताबों के, माल हुआ कासिम घोड़ो किताबों से। किस तरह चचा तेरी मैया तो उठाएगा, जहरा जहरा कासिम का भी पुरसारो, जहरा जहरा पुरसारो बहादुर का। हाथों के कटने का कुछ गम न दिला बर को, हाथों के कटने का कुछ गम न दिला बर को। सैदानियों का पर्दा अब कौन बचाएगा, जहरा जहरा अब्बास का पुरसालो, जहरा जहरा
टूटी है कमर सहकी घबराना मगर अकबर फर्जंद नबी तेरी लाशे को उठाएगा ज़हरा ज़हरा अकबर का भी पुरसा लो ज़हरा ज़हरा पुरसा लो बहादुर का होते ही न थे असगर झूले में तड़पते थे सोते न थे तुम असगर झूले में तड़पते थे मादर को खबर क्या थी एक तीर सुलाएगा ज़हरा ज़हरा असगर का भी पुरसा लो ज़हरा ज़हरा पुरसा लो बहादुर का सर पर ने उठाए थे सब साथियों के लाशे सर पर ने उठाए थे सब साथियों के लाशे शबीर तेरा लाशा अब कौन उठाएगा ज़हरा ज़हरा शबीर का मुरसा लो ज़हरा ज़हरा मुरसा लो बहादुर का ज़हरा ज़हरा मुरसा लो